ক্লাস 10 কোষে দেখি 6.2। এই অঙ্কগুলো আগের ভিডিও হয়ে গিয়েছে। এখন বর্তমান 11 থেকে করব। ঠিক আছে, এই যে বাকি আছে 11 থেকে 15, এই অঙ্কগুলো করব। সূত্রর সাহায্যে করব অঙ্কগুলো। তো আগে ছিল 3000 জন, প্রত্যেক বছর 20% হ্রাস পাচ্ছে, তাহলে 3 বছরে কত কমবে, মানে কত, মানে 3000 আছে সেখান থেকে বর্তমানে কত হবে সেটা দেখা যাবে। চলো সরি, দেখবে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে রসলপুর গ্রামে রসলপুর গ্রামে কৃষক সংখ্যা ছিল ওরকম ও রকম। কৃষক সংখ্যা ছিল 3000 জন। ঠিক আছে, অতএব বর্তমানে কৃষক সংখ্যা হবে ওরকম। হবে সমান, সূত্র হচ্ছে এই যে 3000 আগে লিখবে, বন্ধনী দিতে 1 লিখবে, কমছে, তাহলে কমে গেল মানে মাইনাস হবে, নিচে মানে 20% করে দিলাম। তার কয় বছর? 3 বছর, তাহলে এখানে 3 লিখবে। তাহলে জন, এটা হচ্ছে এই সূত্র মুখস্থ রাখতে হবে। যদি বেড়ে যায় যোগ চিহ্ন দেবে, কমে গেলে বিয়োগ চিহ্ন দেবে, দিয়ে যে সংখ্যা সেইটার সঙ্গে এটা সমাধান করলে হয়ে যাবে। এখানে যদি 5 বছর, 10 বছর, 1 বছর, 1 বছর তো হবে না, চক্রবৃদ্ধি যেহেতু আছে, 2 বছর যা হবে সেই বছরটা লিখবে। এবার এইটাকে সমাধান করো। 3000 যা আছে তা লিখলাম, এইটাকে বিয়োগ, ভগ্নাংশ বিয়োগ করলে এখানে হয়ে যাচ্ছে লসাগু 100। 100 সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, 1 এর সঙ্গে এটা ভাগ করলাম মানে 100 হলো। 100 থেকে 20 বাদ গেল, তাহলে এখানে থাকছে কি 80। শূন্য শূন্য কেটে দাও। ঠিক আছে, সমান, এবার এইটাকে 3000 গুণ চিহ্ন দেবে, এটা 3 বার লিখবে যেহেতু 3 আছে। 8, 8, ঠিক আছে, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 1, 2, 3, তাহলে এটা কেটে দিলাম। 8 8 64, 64 সঙ্গে 8-এর গুণ করলে 512, 512-র সঙ্গে যদি আমি 3-এর গুণ করি তাহলে 1536।
তাহলে এখানে লিখবে 1536 জন। তাহলে এখানে লিখে দেবে। অতএব এই নিচে লিখবে, হ্যাঁ আমি উপরে লিখছি কিন্তু তোমরা এই নিচের লাইনে লিখবে। অতএব বর্তমান ওই ওই গ্রামে, মানে রসলপুর গ্রামে, ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা, গ্রামে ওরকম কৃষক সংখ্যা হবে বা থাকবে 1536 জন। ঠিক আছে, 11 নম্বরটা চলো দেখি। হ্যাঁ, 11 না, 12 নম্বর। 12 নম্বর একটা মেশিন আছে, সেই মেশিনটার দাম হচ্ছে 1,80,000 টাকা। প্রতি বছর 10% হ্রাস পাচ্ছে। 3 বছর পরে মেশিনটার মূল্য কত হবে? তাহলে দেখো, বর্তমান মেশিনটির মূল্য 1,80,000। ঠিক আছে, তো অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে তোমার আগের মতোই সূত্র ব্যবহার করবে। ওয়ান মাইনাস, মাইনাস কত, 10% হ্রাস পাচ্ছে তাহলে 10 লিখবে, আর নিচে 100 লিখবে। এখানে 3 বছর বলেছে, 3 লিখবে। টাকা দেখো, 1,80,000 লসাগু কত, 100। 100-র সঙ্গে এবার এখানে 100 হচ্ছে, 100 থেকে দাও, তাহলে এখানে থাকছে কি 90। ঠিক আছে, এই শূন্য কেটে দাও, সমান 1,80,000 গুণ 9, 10, 3 বার লেখো। হলো, এখানে 3টে শূন্য আছে, 1, 2, 3। তাহলে আমি 3টে শূন্য কাটলাম, থাকলে এটা, এটার সঙ্গে এটা গুণ করো, 9, 9, 81, 9-এর সঙ্গে 81 গুণ করলে হচ্ছে 729। 729-এর সঙ্গে এটা গুণ করে নেবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 1,31,220 টাকা। ঠিক আছে, তাহলে এখানে লিখবে অতএব 3 বছর পর
মেশিনটির মূল্য হবে 1,31,220 টাকা। হলো। 13 নম্বর, একটা গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ নেই, কিন্তু প্রত্যেক বছর তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবার বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা হয়েছে। 2 বছর পর বিদ্যুৎহীন পরিবার কত হবে? বর্তমানে লেখো। বর্তমান বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা 1200। ঠিক ঠিক আছে। 2 বছর পর অতএব 2 বছর পর বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎহীন পরিবার হবে 1200 আছে, 75% কমছে। তার 2 বছর টি এটা সমাধান করো। তাহলে এখানে হচ্ছে কি 25/100 সমান 1200 গুণ 25/100 গুণ 25/100। ঠিক আছে। এখানে এখানে হ্যাঁ, না সরি, একটা শূন্য থেকে গেল, শুধু এটা থাকলো। এবার এই যে 100 আছে, আমি কাটলাম 4। ঠিক আছে। 4×25=100। এইটার সঙ্গে এটা কাটলাম, এটা আবার 4×100 কাটলাম, এইটার সঙ্গে এটা কাটলাম, 3 হলো। তাহলে 3×75, 75টি। তাহলে এখানে লিখবে তাদের বিদ্যুৎহীন পরিবার থাকবে 2 বছর পর বিদ্যুৎহীন থাকবে 75টি। ঠিক আছে। এটা হয়ে গেল।
নম্বরে ঠান্ডা পানি ব্যবহার করার সংখ্যা ছিল ৮০,০০০, কিন্তু এখন 25% প্রত্যেক বছর কম হচ্ছে। তো 3 বছর 3 বছর তাহলে 14 নম্বর অঙ্ক, বর্তমানে ঠান্ডা পানি খাচ্ছে, কেউ কিন্তু ঠান্ডা ফ্রিজের জল খাবে না, ঠিক আছে? নর্মাল জল খাবে, শরীর সুস্থ থাকবে। ফ্রিজের জল খেলে বিমার পড়ে যাবে। বর্তমান পানীয় জল পানীয় জল পানীয় জল ব্যবহারকারীর সংখ্যা, পানীয় জল জল না লিখলেও হবে, পানীয় ব্যবহারকারী, ঠান্ডা পানি, ঠান্ডা পানি লিখবে এখানে। বর্তমান ঠান্ডা পানীয় ব্যবহারকারী ব্যবহারকারী সংখ্যা ৮০,০০০। তাহলে অতএব 3 বছর পর ঠান্ডা পানি পানি ব্যবহারকারী সংখ্যা সংখ্যা তাহলে এখানে করো ৮০ অন মাইনাস 25% কমছে, তাহলে 3 বছর। তোমাদের কি মনে হয় কমছে? আমার তো মনে হচ্ছে না কমছে, বাড়ছে। চলো, যাই হোক, আমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে ৮০ তাহলে এখানে থাকছে কি 75/100, ঠিক আছে? আর সমান ৮০ গুণ 75, 3 বার লেখো। দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, ঠিক আছে? তাহলে এটাকে যদি 25 দিয়ে কাটি, 3×75, আর এটা 4×25=100, এটার সঙ্গে এটা যদি কাটলাম তাহলে 2 হচ্ছে। তাহলে এটার সঙ্গে সব গুণ করে নাও,
তাহলে কত হচ্ছে? গুণ করলে 33,750। ঠিক আছে, এইগুলো এখনো ঠান্ডা পানি খাচ্ছে। বেশ। তাহলে এখানে লিখবে অতএব, তাহলে ঠান্ডা পানি ব্যবহারকারীর সংখ্যা কত হবে? দেখো, একটু ভুল লিখেছি, বর্তমানে না, এটা 3 বছর আগে। ঠিক আছে, 3 বছর আগে, এটা ভুল হয়েছে। হ্যাঁ, 3 বছর আগে, 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় জল ব্যবহারকারী সংখ্যা ছিল ছিল এতজন। ঠিক আছে, 3 বছর পর ঠান্ডা পানি ব্যবহারকারী সংখ্যা হবে, সংখ্যা মানে হবে লিখবে। আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমি ধ্যান দিইনি। তাহলে এটা অতএব 3 বছর, না, না, বর্তমান, বর্তমান, বর্তমান ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা সংখ্যা 32 না 33,750 জন। বেশ, 15 নম্বরটা দেখি। দেখো, 15 নম্বর বলছে